বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য একটা ফ্রক তৈরি করে নিব। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমাদের 2 পার্ট কাপড় নিয়ে নিতে হবে। তো এখানে আমি লেন্থ নিচ্ছি হচ্ছে 37 ইঞ্চি পরিমাণ এবং হাইট নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের আবারও বলে দিচ্ছি ডাবল কাপড় নিয়ে নিতে হবে। তো এখন আমাদের এক সাইড এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিতে হবে। তো এখানে আপনারা আয়রন দিয়ে আয়রন করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও বসিয়ে নিতে পারেন। তো আয়রন দিয়ে করলে বেশি ভালো হবে। তো এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে 4 ইঞ্চিতে মার্ক করার পর আমাদেরকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে সব লেন্থে আমি হচ্ছে 4 ইঞ্চি মার্ক করে দিয়েছি এবং এখানে আমি ফোল্ড করে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি। তো একটা পার্ট যেভাবে সেলাই করে নিয়েছি আরেকটা পার্ট একইভাবে সেলাই করে নিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখন আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দুইটা মার্ক করে দিব। উপরে নিচে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি। এখানে খেয়াল করবেন আমি হচ্ছে প্রথমে 1/2 ইঞ্চি মার্ক করে দিলাম এবং নিচের দিকের লাইনে একইভাবে 1/2 ইঞ্চি করে মার্ক করে দিব। তো এভাবে করে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি মার্ক করে আমাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 3টা ঘর তৈরি করে নিয়েছি এবং এখানে 4টা রাবার নিয়ে নিয়েছি। রাবারের হাইট হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো রাবারগুলো এভাবে করে আমি সেফটি পিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি হচ্ছে এই কাপড়ের যে ঘর করেছিলাম রাবারের জন্য, রাবারের ঘরের জন্য আমি এখানে সুন্দর করে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিলাম। খেয়াল করবেন আমি কিন্তু উপরের যে ঘরটা সেই ঘরটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি। এখন নিচেও ঠিক একইভাবে রাবারটা ঢুকিয়ে দিব। এখানে আমি টোটাল রাবার নিয়ে নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি করে। তো এইভাবে করে আমি পিন দিয়ে প্রথমে লাগিয়ে নিব এবং এখানে আমি সেলাই করে নিব। তো একইভাবে একটা পার্ট যেভাবে করে আমি রাবার ঢুকিয়ে নিয়েছিলাম আরেকটা পার্টও ওই একইভাবে আমাদের রাবার ঢুকিয়ে নিতে হবে। তো এখানে সুন্দর করে রাবার ঢুকিয়ে নিয়েছি অপোজিট আরেকটা পার্টও। এখন আমি ওই একইভাবে সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিব। এভাবে করে আমি দুইটা পার্টই সেলাই করে দিব। সেলাই করে দিয়ে রাবারটাকে একদম ফিক্স করে নিলাম। তো ফিক্স করার পরে এভাবে করে আমি হচ্ছে দুইটা পার্ট মানে একটা পার্ট সোজা সাইডে বসিয়ে দিয়ে আরেকটা পার্ট উল্টা সাইডে বসিয়ে দিয়ে এখন আমি সাইডের পোর্শনগুলো হচ্ছে সেলাই করে নিব। তো এখানে সাইড প্রথমে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে করে সেলাই করার পর এখন আমি সোজা সাইড করে নিব। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে অল্টার করে নিলাম এবং সোজা সাইডটা নিয়ে আসলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিচের দিকের যে পোর্শনটা আছে মানে বটম লাইনটা, সেই বটম লাইনটা আমি হচ্ছে ডাবল ফোল্ড করে এখানে সেলাই করে নেব। এখানে আশা করছি আপনারা এটা করে ফেলতে পারবেন। তো এখানে আমি পুরো সার্কেলের ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এখন আমি দুইটা স্ট্রাইপ আমাদের তৈরি করে নিতে হবে মানে ফিতা তৈরি করে নিতে হবে। 26 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে আমাদের রাবারটা এই ফিতার তৈরি করে রাবারটাকে ঢুকিয়ে দিতে হবে। এখানে দুইটা ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি, এলাস্টিক নিয়ে নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ করে, মোটা এলাস্টিক নিয়ে নিয়েছি। এলাস্টিকের লেন্থ হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট। তো এভাবে করে আমাদের যে ফিতাটা সেটা তৈরি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুই সাইডে ফোল্ড করে নিয়েছি এবং এভাবে করে আমি হচ্ছে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি দুইটা ফিতাই তৈরি করে নিয়েছি। তো এভাবে করে দুইটা ফিতা তৈরি করার পর এখানে আমাদের রাবারটা ঢুকিয়ে দিতে হবে ফিতার ভিতরে। টাকে প্রথমে আমাদের সোজা সাইড করে নিতে হবে, তারপরে আমি হচ্ছে এলাস্টিকটা ফিতার ভিতরে ঢুকিয়ে দিব। তো প্রথমে আমি ফিতাটাকে সোজা সাইড করে নিচ্ছি। এভাবে করে আমি দুটা ফিতাই সোজা সাইড করে নিয়েছি। এই বেবি ফ্রকটা তৈরি করাটা খুবই সহজ, একদমই সহজভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবে করে দুইটা ফিতা সুন্দর করে সোজা সাইড করার পরে আমি এলাস্টিকটা ফিতার ভিতরে ঢুকিয়ে দিব। ওই একইভাবে আমি সুন্দর করে এলাস্টিকটা ফিতার ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এভাবে করে আমি একটার ভিতরে এলাস্টিকটা ঢুকিয়ে দিয়েছি এবং একইভাবে আরেকটা ফিতার ভিতরে এলাস্টিকটা ঢুকিয়ে দিলাম। তো এখন আমাদের এলাস্টিকটা সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এলাস্টিকটা সেলাই করবেন। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে দুই সাইডে সেলাই করে নিব।
এক সাইড যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে। সুন্দর করে রাবার এবং কাপড় দুইটা সুন্দর করে ধরে নিতে হবে এবং এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2-3টা সেলাই করে দিতে পারেন। তো এখন যেটা করব, এই ফিতাটাকে আমি সুন্দর করে অ্যারো করে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করবেন, তাহলে ফিতাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং অ্যারো করে সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে 2টা ফিতাই সেলাই করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর লাগছে। এটা যেহেতু সুতি কাপড় তারপরেও কিন্তু সুন্দর লাগছে। এখানে 2টা ফিতা এভাবে করে তৈরি করার পরে এখন আমি মেইন যে পার্ট সেই পার্টের সাথে এই ফিতাটাকে আমি লাগিয়ে নেব। তো এই মেইন পার্টটা অলরেডি আমার তৈরি করা আছে। এখন মেইন পার্টের ভিতরে আমাদের ফিতাটাকে ঢুকিয়ে দিতে হবে, মানে উল্টা সাইডের ভিতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে এবং ফিতাটাকে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিতাটা অ্যাটাচ করবেন। মেইন পার্টটা নিয়ে নেবেন সোজা সাইড, তারপর ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, দুই সাইডেই 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। নিচের দিকেও একইভাবে সুন্দর করে মার্ক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের নিচের দিকে মার্ক করাটা দরকার। তো এভাবে করে মার্ক করার পরে এখন ফিতাটাকে সুন্দর করে ঢুকিয়ে নিব। ফিতাটাকে দেখে নিতে হবে উপরের দিকে যেন সোজা সাইডটা থাকে। তো সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে ফিতাটাকে এখন মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দিব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরেক সাইডেও আমি হচ্ছে লাগিয়ে নিব। আমি মার্ক করে দিয়েছিলাম প্রথমে 2.5 ইঞ্চিতে। একটা ফিতা যেভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটা ফিতাও অপোজিট আরেকটা ফিতাও আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে ফিতাটা লাগিয়ে নিলাম এবং এখানে আমি ফুলটা তৈরি করে নিয়েছিলাম। এর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এখানে ফুলটা আমি সুন্দর করে সেলাই করে নিব। তো হয়ে গেল আমার বেবি ফ্রক। খুবই সহজভাবে এখানে আমি বেবি ফ্রকটা তৈরি করে নিয়েছি। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।